ওসামা ইবনে যায়েদ নবীজিকে জিজ্ঞেস করলেন, শাবান মাসে এত অধিক রোজা রাখার তাৎপর্যটা কি, কারণটা কি, সিগনিফিকেন্সটা কি? ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই, আমার মনে এই ব্যাপারে কৌতূহল জেগেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিহি শাহরুন ইয়াগফুলুন নাস, এটা এমন একটি মাস যেই মাসে মানুষরা স্বাভাবিক গাফেল থাকে। ওয়াতুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন, অথচ এই মাসে আল্লাহ পাকের কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। নবীজি দুই কারণ বলেছেন। এক কারণ, এটা এমন একটা মাস, এই মাসে মানুষরা গাফেল থাকে, উদাসীন থাকে। এর অর্থ কি? অন্যান্য মাসে যেমন মানুষের স্বাভাবিক জীবন চলে, এই মাসটাকেও মানুষ স্বাভাবিক মাসের মতোই মনে করে উদাসীনতা, গাফলতের মধ্যে তাদের গুজরায়। নবী করিম বলেছেন, ফিহি শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু ওয়া ফিহি তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন, এই মাসে পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাত, নর নারী, মুসলমান মুসলিমাত সবার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। ওয়া উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন, নবীজি বললেন, আমি পছন্দ করি শাবান মাসে যেহেতু আল্লাহ পাকের কাছে বান্দার আমলনামা পেশ করা হয়, তো আমি নবীও তো আল্লাহ পাকের বান্দা, আমি চাই শাবান মাসে আমার আমলনামা এমন অবস্থায় আল্লাহর কাছে পৌঁছে যাক যে অবস্থাটায় আমি রোজাদার। সুবহানাল্লাহ বলেন। শাবান মাসের মধ্যে একটা রজনী আছে, ওটাকে আমরা লাইলাতুন নিসফি মিন শাবান বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের এই রাত্রটিকে মূল্যায়ন করেছেন, মূল্যবান বানিয়েছেন। কোরআন হাদিসের দ্বারা কিছু রাত্র নির্বাচিত, কোরআন হাদিসের দ্বারা কিছু দিন অন্য দিনের চাইতে নির্বাচিত, কোরআন হাদিসের দ্বারা কিছু সময় অন্য সময়ের উপর নির্বাচিত। মানে এই সময়টা এই আমল করলে, এই সময়টা এই বন্দিগি করলে, এই দিনে এই রাত্রে এই আমলগুলো করলে আল্লাহ পাকের পক্ষ থেকে এই এই প্রাপ্তি, এই এই পুরস্কারের ঘোষণা যিনি করেছেন তিনি কে? আল্লাহ পাক এই ঘোষণাগুলো করেছেন। আপনাদেরকে একটা হাদিস শুনাই, বাইহাকি শরীফের হাদিস। বিশিষ্ট সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু ইলা লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিন গিয়া যখন 15 তারিখ রাত্র আসে, এই রাত্রির ফজিলতে আল্লাহ পাকের রসুল বলেছেন, আল্লাহ পাক স্পেশাল ভাবে তার বান্দার প্রতি রহমত বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। ইয়াত্তালিউল্লাহু ইলা লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি, এই রাত্রির বরকতে যারা আল্লাহ পাকের দিকে দৌড়ায়, আল্লাহ পাককে যারা চায়, আল্লাহ পাকের কাছে যারা প্রার্থনা আরাধনায় ব্যস্ত, নবীজি বলেছেন আল্লাহ পাক এই রাত্রিতে সমস্ত বান্দাকে মাফ করে দেন। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না, ইল্লা লিমুশরিকিন, 2 নম্বর আও মুসাহিন। 1 নম্বর হলো মুশরিক, যে আল্লাহ পাকের জাত সত্তার সাথে শিরিকে লিপ্ত আছে, শিরিক থেকে না ফিরলে আল্লাহকে মাফ করেন না। 2 নম্বর যে বিদ্বেষ রাখে, অপরের প্রতি হিংসা রাখে, কারো প্রতি বিদ্বেষ রাখে, ও শেষ হয়ে যাক, ও ধ্বংস হয়ে যাক। আজকের মহিমান্বিত পবিত্রতম জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগত মুআজ্জাজ, মুকাররাম, মুহতারাম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আজম, কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, আমাদের মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই বেহেশতের বাগানে
আমাদেরকে সুস্থতার সাথে আসবার তৌফিক ইনায়াত করলেন। আমরা সবাই আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমত শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের ২৭তম পারায় অবস্থিত ৫২ নম্বর সূরা সূরাতুজ জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বে করিম এই আয়াতের নূর বারাকাত আমাদের সবাইকে নসিব করুক। সবাই বলুন আমিন। বর্তমানে রানিং মাস চলছে শাবান মাস। শাবানের আজকে ১০তম দিন। আমাদের ধারাবাহিক আলোচনার আরেক সপ্তাহের বিষয়বস্তু বাকি আছে, এটা পরবর্তীতে করব। যে আলোচনাগুলো বিগত ২-৩ সপ্তাহ ধরে করছিলাম, যেহেতু বর্তমানে রানিং মাস শাবান চলছে এবং শাবান মাসের কিছু তাৎপর্য, গুরুত্ব, ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় পাওয়া যায়। আর আমরা মুসলমান হিসেবে দীর্ঘ ১টি বছর ঘুরে শাবান আসে। মুসলমান মুমিন হিসেবে প্রত্যেক নারী এবং পুরুষের জন্যে নবীজির দেখিয়ে দেওয়া পথে শাবান মাসকে যথার্থ মূল্যায়ন করার দরকার। একটা দোয়া তো আমরা আগেই শিখেছি, যেটা আপনারা রজব মাসে করেছেন। একেবারে রমজান মাসের চাঁদ ওঠার আগ পর্যন্ত ওই দোয়াটা প্রতিদিন কিছু না কিছু তাসবিহের মতো আমরা পাঠ করব। মনে আছে দোয়াটা? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 2 মাসের জন্য দোয়া। রজব চলে গেছে, শাবান এখনো আছে। তাহলে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা প্রতিদিন যার যত বেশি পড়তে মনে চায়, যে যত বেশি পড়বে সে তত বেশি সওয়াব পাবে। যে যতবার পড়বে সে ততবার সওয়াব পাবে। যে যত ঘন্টা পড়বে সে তত ঘন্টার সওয়াব পাবে। এই দোয়াটার আমল চলবে রমজান মাসের চাঁদ উদিত হওয়ার আগ পর্যন্ত। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতার সাথে রমজান মাস পর্যন্ত পৌঁছবার তৌফিক দান করুক। আরো জোরে বলুন আমিন। বর্তমানে রানিং মাস চলছে শাবান। শাবান মাসের আমল কি? 2টা আলোচনা সংক্ষিপ্ত আকারে বলবো। একটা হলো শাবান মাসের গুরুত্ব, আরেকটা হলো শাবান মাসের 15 তারিখ রজনীর, যেটাকে আমরা শবে বরাত বলি, এই শবে বরাতের গুরুত্ব। শাবান মাসে নবীজির কি আমল ছিল? বুখারী শরীফের 1669 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আরবি 12 মাসের মধ্যে কমপ্লিট একটি মাস সোজা রাখতেন। এই মাস ছাড়া পূর্ণ মাস কমপ্লিট রোজা রাখতে আমি নবীজিকে কখনো দেখি নাই। যেই মাসে নবীজি কমপ্লিট রোজা রাখতেন, একটাও ছাড়তেন না, ওই মাসটার নাম হলো রমজান মাস। সুবহানাল্লাহ বলেন। ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। দ্বিতীয় স্তরে আমি নবী করিমকে রমজান মাস বাদ দিয়ে বাকি 11টি মাসের মধ্যে শাবানে তিনি এত অধিক রোজা রাখতেন,
অন্য কোনো 10টি মাসে নবীজি এত অধিক রোজা রাখতেন না। তাহলে কমপ্লিট রোজা রাখতেন রমজান মাসে। রমজান মাসের পরে রোজার আধিক্যতার হিসেবে দ্বিতীয় মাস নবী জীবনে শাবান মাস। কি মাস? শাবান মাস। তাহলে কি বোঝা গেল? হাদিস থেকে এই কথাটা বোঝায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখার ইহতিমাম করতেন। তিনিও রোজা রাখতেন, সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখার প্রতি উৎসাহিত করতেন, অনুপ্রাণিত করতেন। আরেকটা হাদিস শুনেন, মুসনাদে আহমদের 25,548 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা আহাব্বুশ শুহুর ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান। রমজান বাদ দিয়া বাকি 11টি মাসের মধ্যে রোজা রাখার জন্য নবীর কাছে সবচেয়ে প্রিয় মাস ছিল শাবান মাস। সুবহানাল্লাহ বলে। রমজান মাস বাদ দিয়ে বাকি 11টি মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখতে নবীজি পছন্দ করতেন কোন মাসে? শাবান মাসে। এই শাবান মাস কি চলে গেছে নাকি আসবে? নাকি আসি আমরা? চলেও যায় নাই, সামনে আসবেও না। বর্তমানে রানিং প্রেজেন্ট আমরা শাবান মাসে আছি। আজকে শাবান মাসের 10তম দিন চলছে। আর বাকি আছে কতদিন? ধরুন আর বাকি আছে 19 দিন বা 20 দিন। 30-এ হলে 20 দিন, 29-এ হলে আরো 19 দিন বাকি আছে আমাদের কাছে। এখন প্রশ্ন হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত রোজা রাখতেন কি কারণে? একটা তো কারণ আছে, কি কারণে রাখতেন? এই কারণটা জানার জন্যে আমাদেরকে আরেকটা হাদিস জানতে হবে। নাসাই শরীফের 2357 নম্বর হাদিসের মধ্যে আসছে, বিশিষ্ট সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অনেক রোজা রাখতেন। ওনার ভাষায়, লাম আরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন শাহরিন মিনাশ শুহুরি আই ইয়াসুমাহু মিন শাবান। নবী করিমকে শাবান মাসে এত অধিক রোজা রাখতে দেখতাম, অন্য কোনো মাসে এত অধিক রোজা রাখতেন না। তো আমার প্রশ্ন হলো যে নবী করিমকে জিজ্ঞেস করব, ইয়া রাসূলুল্লাহ আপনি এই মাসে এত অধিক রোজা রাখেন কি কারণে? উসামা ইবনে যায়েদ নবীজিকে জিজ্ঞেস করলেন, শাবান মাসে এত অধিক রোজা রাখার তাৎপর্যটা কি, কারণটা কি, সিগনিফিকেন্সটা কি? ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই, আমার মনে এই ব্যাপারে কৌতূহল জেগেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিহি শাহরুন ইয়াগফুলুন নাস। এটা এমন একটি মাস যেই মাসে মানুষরা স্বাভাবিক গাফেল থাকে। ওয়া তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন। অথচ এই মাসে আল্লাহ পাকের কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। নবীজি 2 কারণ বলেছেন। এক কারণ, এটা এমন একটা মাস, এই মাসে মানুষরা গাফেল থাকে, উদাসীন থাকে। এর অর্থ কি? অন্যান্য মাসে যেমন মানুষের স্বাভাবিক জীবন চলে, এই মাসটাকেও মানুষ স্বাভাবিক মাসের মতোই মনে করে উদাসীনতা, গাফলতের মধ্যে তাদের গুজরায়। নবী করিম বলেছেন, ফিহি শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু ওয়া ফিহি তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন। এই মাসে পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাত, নর নারী, মুসলমান মুসলিমাত সবার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। ওয়া উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। নবীজি বললেন, আমি পছন্দ করি
শাবান মাসে যেহেতু আল্লাহ পাকের কাছে বান্দার আমলনামা পেশ করা হয়, তো আমি নবীও তো আল্লাহ পাকের বান্দা, আমি চাই শাবান মাসে আমার আমলনামা এমন অবস্থায় আল্লাহর কাছে পৌঁছে যাক যে অবস্থাটায় আমি রোজাদার। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বুঝলেন? শাবান মাসে বেশি রোজা রাখতেন কেন? এক, মানুষ গাফেল থাকে। 2 নম্বর, এই মাসে বান্দার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। 3 নম্বর, আমি চাই আমার আমলনামাটা এমন অবস্থা আল্লাহর কাছে পৌঁছে যাক যে আমি ওই অবস্থায় কি রোজাদার। এই 3টি কারণে নবী করিম রোজা রাখতেন। এখানে একটা প্রশ্ন আসে, মুসলিম শরীফের 179 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে প্রত্যেক দিন বান্দার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। সারা রাত যে আমল করলাম ফজরের সময় এটা আল্লাহর দরবারে উঠানো হয়। সারা দিন যে আমল করব সন্ধ্যার সময় এটা আল্লাহ পাকের দরবারে পেশ করা হয়। প্রত্যেক বান্দা, প্রত্যেক বান্দি, নারী এবং পুরুষ, গোটা পৃথিবীর সবার আমলনামা প্রতিদিন প্রতি রাত্রের আমলনামা কার দরবারে পেশ করা হয়? আল্লাহর দরবারে পেশ করা হয়। দ্বিতীয় আরেকটা হাদিসে আসছে, দ্বিতীয় হাদিস, এই হাদিসটা মুসলিম শরীফের 2565 নম্বর হাদিসের মধ্যে এসেছে, নবীজি বললেন আমার উম্মতের আমলনামা সপ্তাহে 2 বার আল্লাহর দরবারে পেশ করা হয়। একটা হলো সোমবারে, আরেকটা হলো বৃহস্পতিবার। তাহলে আমলনামা পেশ করা হয় 3 জায়গায় পাইলাম। একটা হলো প্রত্যেক দিনেরটা রাত্রে, রাত্রেরটা দিনে। 2 নম্বর, প্রত্যেক সপ্তাহে সোমবারে এবং বৃহস্পতিবারে। 3 নম্বর, শাবান মাসের পূর্ণটাই আল্লাহ পাকের কাছে বান্দার আমলনামা কি করা হয়? পেশ করা হয়। 3টার মধ্যে সামঞ্জস্যতা কি? ওই যে দিনে রাত্রে, এটা হলো প্রতিদিনের আমল পেশ করা হয়। সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। আর শাবান মাসে বাৎসরিক আমলনামার রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, এই মাসটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাস। এই মাসে যার যত বেশি মনে চায় তত বেশি রোজা রাখতে পারি, রাখার চেষ্টা করি, ইহতেমাম করি। সামনে আসছে রমজান, রমজান মাসকে সহজ করে ইবাদত করার জন্য এই মাসের রোজাটা অগ্রণী ভূমিকা হিসেবে আপনার পালন করবে। এই মাসের রোজা রাখতে হবে 27 তারিখ পর্যন্ত। রমজান মাস শুরু হওয়ার 2-3 দিন আগে রোজা রাখতে নবীজি নিষেধ করেছেন। বুখারী শরীফের 1914 নম্বর হাদিসে আসছে, হে আমার উম্মতেরা, তোমরা শাবান মাসে রোজা রাখো, তবে রমজান শুরু হওয়ার 2 দিন আগ থেকে রোজা রাখা কি করে দাও? ছেড়ে দাও। তাহলে ওই হিসেব করলে 1 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত আমরা লম্বা সময় রোজা রাখার ইহতেমাম করতে পারি। এই রোজাটা আমার আপনার জন্যে এটা নফলের অন্তর্ভুক্ত। তো ফজিলত অনেক ভারী, ফজিলত অনেক বেশি, ফজিলত অনেক গুরুত্বপূর্ণ। কোনো আমলকে ছোট মনে করে ছেড়ে দিতে নাই, কোনো আমলকে ছোট মনে করে কি করতে নাই? ছেড়ে দিতে নাই। কোনো গুনাহকে ছোট মনে করে করতে নাই, কোনো আমলকে ছোট মনে করে ছেড়ে দিতে নাই। হাদিসের মধ্যে এসেছে, বান্দা নফল আমল করতে করতে এমন এক অবস্থায় পৌঁছে যায়। নফল মানে কি? যে কাজটা আমার উপর ওয়াজিব না, আমি এই কাজটা করতে বাধ্য না, এই কাজটা আমার জন্য আবশ্যকীয় না, এই কাজটা আমার জন্য ফরজ না, যেটা করতেই হবে, না করলে আল্লাহ পাকের পক্ষ থেকে পাকড়াও আছে, এই রকম কাজ, ইবাদত যেটা না, ওই কাজটাকে কি বলা হয়? নফল বলা হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, বান্দা নফল আমল করতে করতে এমন এক স্তরে পৌঁছে যায়, আল্লাহ বলে ওর মুখটা আমার মুখ হয়ে যায়, ওর হাতটা আমার হাত হয়ে যায়, ওর পাটা আমার পা হয়ে যায়, ওর চোখটা আমার চোখ হয়ে যায়,
এটার অর্থ কি? তার পূর্ণ বডিটা আল্লাহ পাকের জন্য দিওয়ানা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। দেখলেও যেন আল্লাহ পাককে দেখে, হাঁটলেও যেন আল্লাহর জন্য হাঁটে, ধরলেও যেন আল্লাহর জন্য ধরে, দৌড়াইলে যেন আল্লাহর জন্যই দৌড়ায়। সব কাজ যেন আল্লাহ পাকের দিদার নসিব হওয়ার জন্য একটা বড় উসিলা হিসেবে বান্দার আপাদমস্তক প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন হাসরের ময়দানে মানুষ যখন আটকে যাবে, আমলনামা এত ভারী, গুনাহের পাল্লাটা ওজনওয়ালা, নেকের পাল্লাটা হালকা, তখন আল্লাহ পাক কাউকে যদি মাফ করতে চান উসিলা হিসেবে, আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতারা, আমার এই বান্দার আমলনামায় ফরজ তো যে আমল, ওয়াজিব যে আমল, সুন্নতে মুআক্কাদা যে আমল, এই আমল নিয়ে আমার বান্দা গুনাহের এত বিশাল পাহাড়কে অতিক্রম করে জান্নাতের দরজা পর্যন্ত যেতে পারবে না, ও আটকে গেছে। দেখো তো আমার বান্দার কোনো নফল আমল আছে কিনা। তখন ফেরেশতারা বলবে, হ্যাঁ আয় আল্লাহ, আপনার বান্দার এই নফল সদকা আছে, এই নফল রোজা আছে, এই নফল দান আছে, এই নফল জিকির আছে, এই নফল রোজা আছে। তখন আল্লাহ বলবে, তার প্রত্যেকটা নফল আমলকে এক একটা ফরজে রূপান্তরিত করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ উসিলা নিবেন মাফ করার জন্যে, তার সমস্ত নফলকে আল্লাহ ফরজ বানিয়ে বলবেন, এই নফলগুলোকে তার নেকের পাল্লায় দাও। নেকের পাল্লায় রাখার সাথে সাথে বদের পাল্লাটা হালকা হয়ে যাবে, নেকের পাল্লাটা ভারী হবে। আল্লাহ বলবে, যা, তোকে মাফ করে দিলাম, এবার জান্নাতে চলে যা। এই জন্য নফল, এই যে হায়াত, শক্তি, এই জীবন থাকা অবস্থায় এগুলোকে হালকা মনে করে আমরা যেন না ছেড়ে দেই, পরিত্যাগ না করি। এটা আমাদের জন্য একটি অনুচিত কাজ হবে, এটা করব না। এই শাবান মাসে কি করতে পারি? আর পূর্ণ মাস রোজা রাখার কথা তো বললাম, একটু জিকির বাড়ায়া দেই, একটু তিলাওয়াত বাড়ায়া দেই, একটু নফল নামাজ বাড়ায়া দেই। নফল নামাজ, নফল জিকির, নফল তিলাওয়াত বাড়ায়া দেই। তাহাজ্জুদ নামাজের ইহতিমাম করি, একটু জিকির ফিকির করি। যায় নামাজে বৈশা কারোর সাথে কথা না বইলা, চোখটা বন্ধ করে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা একটু মুরাকাবা করি। চাই মসজিদে করি অথবা ঘরে করি। তখন এটা চিন্তা করা মুরাকাবায়, আমি ছিলাম না, আছি, একদিন তো থাকবো না। কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব, কি নিয়ে যাব? জান্নাত আছে, জাহান্নাম আছে, রব্বুল আলামিনের বিচারের কাঠগড়া আমাকে দাঁড়াতে হবে। এই বহুমাত্রিক বিষয়গুলো চিন্তা করার নাম হলো মুরাকাবা। মুরাকাবা করতে করতে চর্মচক্ষু বন্ধ হয়ে যায়, দিলের চোখ দিয়ে আল্লাহ পাকের অলৌকিক রাজ্যের দেখা বান্দা পেয়ে যায়। সুবহানাল্লাহ বলে। ওটাকে বলা হয় মুকাশাফা। মুরাকাবার দ্বারা মুকাশাফা উন্মোচিত হয়ে যায়। এই জন্যে ভাই, এই মাসটাকে আমরা যথার্থ মূল্যায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাদের সামর্থ্য আছে, যতটা পারেন ততটাই রোজা রাখবেন। কোন দিন পর্যন্ত? 27 তারিখের দিন পর্যন্ত ইনশাআল্লাহ বলেন। এই হিসেব করলে কেউ এমন আছে, অনেকে এমন আছে যে এখনো রানিং রাখছে। আজকে শুনলেন হাদিস, কেউ 3টা, 4টা, 5টা, 8টা, 10টা, যার যতটা মনে চায় ততটা আপনারা কি করতে পারেন? ডাকতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক ইনায়াত করুক, তৌফিক নসিব করুক, সবাই বলুন আমিন। এরপরে শাবান মাসের মধ্যে একটা রজনী আছে, ওটাকে আমরা লাইলাতুন নিসফি মিন শাবান বলি। শবে বরাতের 15 তারিখ রজনী, শবে বরাতের 15 তারিখ রজনী। শবে বরাতের সাবেত, এটার অস্তিত্ব, এটা হাদিসের ধারা প্রমাণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের এই রাত্রটিকে মূল্যায়ন করেছেন, মূল্যবান বানিয়েছেন। আমরা যারা এখানে উপস্থিত আছি,
কোরআন হাদিসের দ্বারা কিছু রাত্র নির্বাচিত, কোরআন হাদিসের দ্বারা কিছু দিন অন্য দিনের চাইতে নির্বাচিত, কোরআন হাদিসের দ্বারা কিছু সময় অন্য সময়ের উপর নির্বাচিত। মানে এই সময়টা এই আমল করলে, এই সময়টা এই বন্দিগি করলে, এই দিনে এই রাত্রে এই আমলগুলো করলে আল্লাহ পাকের পক্ষ থেকে এই প্রাপ্তি, এই পুরস্কারের ঘোষণা যিনি করেছেন তিনি কে? আল্লাহ পাক এই ঘোষণাগুলো করেছেন। আপনাদেরকে একটা হাদিস শুনাই, বাইহাকি শরীফের হাদিস। বিশিষ্ট সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু ইলা লাইলাতিন নিসফি মিন শাবান। শাবান মাসের 14 তারিখ দিন গিয়া যখন 15 তারিখ রাত্র আসে, এই রাত্রির ফজিলতে আল্লাহ পাকের রসুল বলেছেন, আল্লাহ পাক স্পেশাল ভাবে তার বান্দার প্রতি রহমত বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। ইয়াত্তালিউল্লাহু ইলা লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি। এই রাত্রির বরকতে যারা আল্লাহ পাকের দিকে দৌড়ায়, আল্লাহ পাককে যারা চায়, আল্লাহ পাকের কাছে যারা প্রার্থনা আরাধনায় ব্যস্ত, নবীজি বলেছেন আল্লাহ পাক এই রাত্রিতে সমস্ত বান্দাকে মাফ করে দেন। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না, ইল্লা লিমুশরিকিন, 2 নম্বর আও মুসাহিন। 1 নম্বর হলো মুশরিক, যে আল্লাহ পাকের জাত সত্তার সাথে শিরিকে লিপ্ত আছে, শিরিক থেকে না ফিরলে আল্লাহকে মাফ করেন না। 2 নম্বর যে বিদ্বেষ রাখে, অপরের প্রতি হিংসা রাখে, কারো প্রতি বিদ্বেষ রাখে, ও শেষ হয়ে যাক, ও ধ্বংস হয়ে যাক, ও সারখার হয়ে যাক, ওর সম্পদ নিঃশেষ হয়ে যাক, ও মরে যাক, ও অ্যাক্সিডেন্ট হোক। আচ্ছা, আমাদের সমাজে এই হিংসা বিদ্বেষ আছে না নেই? সমাজের অশান্তির একমাত্র জায়গা সেটা হলো হিংসা এবং বিদ্বেষ। সবাই সবারটা খায়, সবাই সবার ঘরে ঘুমায়, যার তৌফিকে যতটুকুন আছে ততটুকুন নিয়ে সে আলহামদুলিল্লাহ বললেই তো চলে, তাই না? কিন্তু একজন আরেকজনের সুখ, একজন আরেকজনের ভালো, একজন আরেকজনের কল্যাণ এক প্রতিবেশী আরেক প্রতিবেশীরটা সহ্য করতে পারে না। যে সহ্য করতে পারে না, কুরমা ফলাও দিয়া ভাত খাইলেও ও শান্তির ঘুম ঘুমাইতে পারে না। ও যদি এসি গাড়িতেও চলে, এসি গাড়ির মধ্যেও সে শান্তি পাবে না। ও যদি অট্টালিকার মধ্যেও থাকে, ও অট্টালিকার মধ্যেও দক্ষিণের শীতল বাতাস তার দিলকে প্রশান্ত করতে পারে না, কারণ সে হিংসুক, কারণ তার দিলের মধ্যে বিদ্বেষ রয়ে গেছে অপর ভাইয়ের প্রতি, অপর বোনের প্রতি, পাড়া পড়শির প্রতি, কাছের দূরের আত্মীয় স্বজনদের প্রতি, বন্ধু বান্ধবদের প্রতি। ঠিক না বেঠিক কথা বলে? এই 2টা রোগ যদি দূর করতে পারে, হিংসা এবং বিদ্বেষ, তাহলে সমাজের মধ্যে সবাই সবাইকে, বড়রা ছোটদেরকে স্নেহ করবে আর ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করবে। এভাবে চললে শান্তিময় সমাজের একটা রূপরেখা তৈরি হওয়া সম্ভব কিনা বলেন? কিন্তু এটা তো না। হিংসা এবং বিদ্বেষে আমাদের জীবনটা জর্জরিত হয়ে যাচ্ছে। ভাই, তুমি যখন যে অবস্থায় আছো শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। নবীজি শিখিয়েছেন, নবীজির তরিকার বাদ দিয়ে ভিন্ন তরিকা গেলেই ভাই অশান্তি। নবীজি শিখিয়েছেন, তুমি 1 লাখ টাকার মালিক, 10 লাখ টাকা মালিকের দিকে তাকায়ও না, ওই বেটার চিন্তা করে তোমার লাভ নাই। তুমি তাকাও যে লাখ টাকার মালিক না, তোমার চাইতে আরো নিচে, ওর দিকে তাকাইলে তোমার দিলে শুকরিয়া মনোভাব তৈরি হবে। তোমাকে আল্লাহ পাক যেই রকম অবস্থায় রেখেছেন, তুমি তোমার চাইতে নিম্ন মানুষ আরো হাজারো আছে, নাই? আচ্ছা, আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই শিক্ষা, জ্ঞানে, গুণে, প্রতিভায়, অন্ন, বস্ত্র, বাসস্থানে কিন্তু এক না। ধর 1000 জন 1000 স্তরের মানুষ, তাই না? সম্মানও সবার এক না, ইজ্জত মর্যাদাও সবার এক না, বংশ, গোত্র, কোয়ালিটি সবার এক না।
আমরা যারা আছি ধরেন 1000 মানুষ, আচ্ছা আমাদের চাইতে প্রত্যেকেই এটা চিন্তা করি যে আমি যে অবস্থায় আছি আমার চাইতে তো আরো হাজারো লাখো মানুষ ইজ্জতেও কম, শক্তিতেও কম, স্বাস্থ্যেও কম, অর্থ সম্পদেও কম, ভালো থাকার দিক দিয়েও কম, ভালো পরিধানের দিক দিয়ে কম। এইরকম 1000 মানুষ চিন্তা করলে আপনার নিচে এরকম হাজারো লাখো মানুষ আছে না নাই ভাই? এটা তাকাইলেই তো শুকরিয়া চলে আসবে দিলের ভিতরে। এক লোক মসজিদে নামাজ পড়েছে, মসজিদে নামাজ পড়ে বের হয়ে দেখে জুতা নাই, তাই না? কথা বলেন না? যেমন বাংলাদেশটা, ঢাকাটা মসজিদের শহর, তেমন চোরেরও শহর, ঠিক না বেটি? কথা বলেন। মুসল্লি যত বেশি, জুতা চোরও তত বেশি, তাই না? এই যে জুতাগুলো চোরে নিয়ে যায়, বের হলাম নামাজ পড়ে, দেখলো জুতা নাই, মনের ভিতরে একটু খটকা লাগছে, আয় আল্লাহ সেজদা দিলাম তোমার, রুকু করলাম তোমার, আরাধনা করলাম তোমার, সব কিছু কইরা বের হইলাম, ফুরফুর মেজাজ, এখন জুতা নাই। আচ্ছা এই অবস্থায় জুতা না পাইলে মাথাটা গরম হয়ে যাওয়ার কথা না? আচ্ছা জুতা পাইলেন না, তার ভিতরে একটা খটকা শঙ্কা তৈরি হয়েছে। একটু দূরে গিয়ে দেখে যে একজন মানুষ, জুতা থাকা তো দূরের কথা, ওর একটা পায়ে নাই, সে খোড়ায় খোড়ায় হাঁটতেছে। তার এই দৃশ্য দেখে সে বলছে, আল্লাহ জুতা না থাকার কারণে আমার মনে কত ধরনের জল্পনা কল্পনা তৈরি হইল, কিন্তু আপনার এই বান্দার যে পায়ে নাই তার চাইতে আপনি আমাকে কোটি গুণে ভালো রাখছেন, আল্লাহ আলহামদুলিল্লাহ। এইরকম হাজারো জুতা দিলে একটা পাও পাওয়া যাবে না, 1 লাখ জুতা দিল একটা পাও, আল্লাহ পাক যেটা দিছেন ওইটা তৈরি করা যাবে? যাবে না। তো শুকরিয়া দিল তৈরি হবে কখন? নিচের দিকে তাকাইলে, উপরের দিকে তাকাইলে। দিল ভালো না থাকলে, কোরআনের শিক্ষা না থাকলে হিংসা বাড়বে, বিদ্বেষ বাড়বে, প্রতিহিংসা শুধু বেড়ে যাবে। এই জন্য নবীজি শক্ত করে বলছেন, দেখেন মুশরিকদেরকে মাফ করবে না এই কারণে এরা শিরিক করে আল্লাহর কাছে। কোরআনের মধ্যেও আছে, শিরিক করা ছাড়া যত গুরুত্বপূর্ণ মস্ত বড় পাপী হোক না কেন, যে বক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটাকে জায়গা করে দিয়েছে, কিন্তু সে দুনিয়ায় বাঁচার জীবনে আল্লাহ পাকের সাথে শিরিক করে নাই, শিরিক করে নাই জাতের সাথে, সত্তার সাথে। এই বান্দা কোটি কোটি বছর জাহান্নামে জ্বলার পরেও সর্বশেষ যেই জান্নাতে যাবে, নবীজি হাদিসের ভাষায় বলেছেন তাকে আল্লাহ পাক এই পৃথিবীর চাইতে 10 দুনিয়া বড় জান্নাত নসিব করবেন। এবার মনে করেন যে শিরিকটা কত মারাত্মক পর্যায়ের গুনাহ, এজন্য আল্লাহ বলেছেন মুশরিকদেরকে মাফ করবে না। আচ্ছা গুনাহের দিক থেকে আরো অনেক গুনাহ আছে না? তো আল্লাহ রসুল ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, হিংসুকের কথা বললেন কেন? বিদ্বেষ ব্যক্তিদের কথা বললেন কেন? হিংসা বিদ্বেষ এটা সমাজের ভারসাম্যপূর্ণতা নষ্ট করে দেওয়ার জন্য এক জ্বলন্ত অঙ্গার, ভাইরাস। এই ভাইরাস থাকলে সমাজের মানুষে আপোষে আপোষে কখনো শান্তির আশা করতে পারে না, ঠিক না বেঠিক কথা বলেন? 1 নম্বর কথা। 2 নম্বর হাদিসের মধ্যে আসছে ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। হে আমার উম্মতেরা, শাবানের 15 তারিখ রজনী আসলে 2 কাজ করবা। 1 নম্বর কাজ হলো রাত্রিবেলায় নামাজ পড়বা, দিনের বেলায় রোজা রাখবা। কেন? ফাইন্নাল্লাহা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ফিহা। শাবানের 15 তারিখ রজনী শুরু হওয়ার সাথে সাথে, সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাকের কুদরত, রহমত, বারাকাত প্রথম আসমানে অবতীর্ণ হয়। প্রথম আসমানে অবতীর্ণ হয়, তখন আল্লাহ তাআলা ডাকতে থাকেন। হাদিসের মধ্যে যেটা আসছে যে আল্লাহ পাক কুদরতিভাবে প্রথম আসমানে আসেন। তখন আল্লাহ পাক ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। আছো কি কোনো ক্ষমা প্রার্থনাকারী বান্দা? গুনাহ করতে করতে পাপের পাহাড় তৈরি করে ফেলেছো, আসো
এই রাত্রটাকে আমার কাছে মাপ চাও, তোমাকে মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আছো কি কোন রিজিকের প্রত্যাশী বান্দা, রিজিকের অভাব আমার কাছে চাও, আমি তোমার রিজিক অভাব দূর করে দিব। আলা মিন মুক্তালান ফাআফিয়াহু, আছো কি কোন দুঃখ দুর্দশাগ্রস্ত নারী এবং পুরুষ, আমি আল্লাহ পাকের কাছে তোমার যত দুঃখ কষ্টের কথা সব বলো, আমি আল্লাহ তোমার দুঃখ দুর্দশা দূর করে দিব। আলা কাজা আলা কাজা, এইরকম ভাবে এক একটা বাহানা দিয়ে আল্লাহ পাক বান্দা বান্দি নারী পুরুষ মুসলমান মুমিনাত সকলকে আল্লাহ পাক ডাকতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে এই রাত্রটাকে আমরা একটু বিশেষ করে মূল্যায়ন করি। এই ছাড়া নবীর কথাটা হাদিসের মধ্যে তার ফজিলত আছে, এই জন্য আমরা এই রাত্রটাকে মূল্যায়ন করি। এই রাত্রটাকে জিকিরের দ্বারা, কোরআন তিলাওয়াতের দ্বারা, তাসবিহ তাহলিলের দ্বারা মসজিদে করেন, ঘরও করেন, ছেলে মেয়ের সাথে করেন, বিবির সাথে করেন, মোট কথা এই রাত্রটাকে যেন আমরা একটু মূল্যায়ন করি। এই কথাটা কে বলেছেন? মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই আমল ছাড়া শবে বরাত উপলক্ষে আর কোনো আমল নাই। এই ছাড়া যা কিছু আমরা দেখি স্পেশাল আলাদা কোনো সিস্টেমের ইবাদত, আলাদা সিস্টেমের নামাজ, আলাদা সিস্টেমের এটা সেটা যা কিছু দেখি, এগুলো কোনোটাই কোরআন হাদিসের মধ্যে নাই। এটাকে উপলক্ষ করে আমাদের সমাজে যে বদরসুম আছে, যুবক ছেলেগুলো ইয়ং জেনারেশন করে আতশবাদী বানায়, ফটকা ফুটায়, এটা করে সেটা করে, স্পেশাল কাপড় পরতে হয়, গোসল করতে হয়, দামি কাপড়, এটা সেটা, এই যা কিছু আছে এগুলো করতে করতে ভাই এই রাত্র শেষ হয়ে যায়। এজন্য এই সমস্ত আজে বাজে কাজের প্রতি মনোনিবেশ করব না। এই রাত্রটাকে কেন্দ্র করে কিছু কাজ আছে হারাম, হারাম কিয়ামত পর্যন্ত হারাম। এই কাজটাকে রাত্রটাকে কেন্দ্র করে কিছু ইবাদত করে যেগুলোর কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই, ওই ইবাদতেরও কোনো দাম আল্লাহ পাকের দরবারে নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মানে সবরত হুজুর, সবরতের নামাজ কি, সবে কদরের নামাজ কি, এইরকম বিভিন্ন দিন আসলে জিজ্ঞাসা করে হুজুর এটার নামাজ কি ওটার নামাজ কি। ভাই 2 রাকাত ফজরের সুন্নত যে নিয়মে, পৃথিবীতে যত নামাজ আছে সব নামাজ একই নিয়মে। কিছু নামাজের মধ্যে একটু তাকবীরে ব্যতিক্রম হয়, ধরেন ঈদের নামাজে, ধরেন ভিতরের নামাজে, ধরেন সালাতুত তাসবিহাতের নামাজে। এই ছাড়া সব নামাজেই এক তরতিবে, এক সিস্টেমে, এক রঙ্গে, এক ঢঙ্গে। শুধু দিলের মধ্যে এটা আসা আজকে শবে কদরের রাত্র হওয়ার সম্ভাবনা, তো এটার জন্য নামাজ পড়ছি। আজকে শবে বরাত, তো নফল নামাজ পড়ছি। আজকে তো ঈদের রাত্র, তো 2 রাকাত নফল নামাজ পড়ছি। আজকে তো কোরবানির রাত্র, তো 2 রাকাত নফল নামাজ পড়ছি। আজকে তো আরাফার দিন, তো 2 রাকাত নফল নামাজ পড়ছি। এটা ছাড়া আলাদা স্পেশাল বাড়তি রঙ্গে ঢঙ্গে কোনো নিয়ত করার কি নাই, প্রয়োজন নাই। এজন্য ভাই শাবান মাসটাকে ইনশাআল্লাহ মূল্যায়ন করব তো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক নসিব করুক। প্রত্যেক মাসের 3টা রোজা নবীজি রাখতে বলছেন, আরবি মাসের 13, 14, 15। তো ওই হিসেবে শাবান মাসের রোজাটা 15 তারিখের মধ্যে কি করে পড়ে যায়। তো প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখ রোজা, এটাকে আইয়ামুল বীজ বলা হয়। আমরা শুধু 15 তারিখে রাখবো। যারা পুরো মাসে রাখার মতো শক্তি নেই, ব্যস্ততা আছে, কাজকর্ম করেন, অন্তত 3টা রাখেন। আগামী মঙ্গলবার দিন গিয়ে যে রাত্রটা আসবে ওটাই হলো শবে বরাতের রাত্র। আগামী মঙ্গলবার দিন গিয়ে যে রাত্রটা আসবে ওটাই হলো শবে বরাতের রাত্র। এই জন্য 13, 14, 15 এই 3টা রোজা, সোমবার, মঙ্গলবার, বুধবার, এই 3টা রোজা আমরা রাখবো অন্তত। আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করুক। সবাই বলুন আমিন।